আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে ফুলকপির রোস্ট। ফুলকপির কোরমা হয়তো বা আপনারা সবাই খেয়েছেন, কিন্তু রোস্টটা খেতে আরও মজা। আর এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যানে তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডিম নিয়ে নিয়েছি 4টে। ডিমের সামান্য একটু জর্দা রং মেখে নিয়েছি, নিয়ে ব্রাউন কালার করে ভেজে আমি ডিমগুলো তুলে নিলাম। এরপরে ওই তেলের ভেতরে আমি ধুয়ে রাখা ফুলকপি সামান্য একটু জর্দা রং দিয়ে ভালো করে ভেজে নিব। এবং ফুলকপিটা ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করার জন্য, তাহলে আপনার এক্সট্রা কোনো গন্ধ থাকবে না এবং ফুলকপিটা থেকে চমৎকার একটা ঘ্রাণ বের হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তার কালার করে নিব। পেঁয়াজ কুচির ভিতরে আমি অ্যাড করেছি ব্রাউন এবং হয়ে গেলে আমি হাফ পেঁয়াজ তুলে নিব। তুলে নিয়ে 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে মশলাটা ভেজে নিব। ভেজে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই মশলাটা খুব ভালো করে কষে নিব। অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া। এরপরে আমি মশলাটা কষানো হয়ে গেলে রোস্টের মশলা অ্যাড করে দিব। রোস্টের মশলার উপকরণগুলো প্রথম কমেন্ট বক্সে দেবো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখেন আমার মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সামান্য একটু কেওড়া অ্যাড করেছি, এতে করে রোস্টের ঘ্রাণটা অনেক বেশি ইয়ামি হবে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলাতে খুব ভালো করে কষিয়ে নিতেই আপনি দেখবেন ফুলকপিগুলো একেবারে সফট হয়ে যাবে। এরপর আমি অ্যাড করেছি 1 কাপ পরিমাণে দুধ। রোস্টটা আমি পুরোটাই দুধ দিয়েই রান্না করব, তাহলে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন এভাবেই করার জন্য। দেখেন রোস্টটা প্রায় কমে এসেছে। যখনই ঝোলটা ঘন হয়ে যাবে তখনই আমি অ্যাড করেছি ডিম। ডিম দিলে রোস্টটা খেতে ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো লাগে। এবং শেষে কাঁচামরিচ দিয়ে আমি রোস্টটা পরিবেশন করেছি। দেখেন কতটা ইয়াম্মি লাগছে। পোলাওর সাথে এই রোস্টটা খেতে দারুণ লাগে। অবশ্যই আমি বেশি পছন্দ করি পরোটার সাথে খেতে।